এটি গুলশানের 196 নম্বর বাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এখানে তার যে মমতাময়ী মা, বিএনপির যে চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ কিছুক্ষণ আগে এখানে আনা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে গতকাল ভোরে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ার পরে শোকের মাতম বইতে থাকে। আমরা দেখছি তার এই মৃত্যুতে দেশের বাইরে থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি এবং কি মন্ত্রী পর্যায়ের লোকজন তারা শোক জানিয়েছেন এবং তারা আজকে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজ জানাজা হওয়ার কথা রয়েছে, সেখানেও আসার কথা রয়েছে। এমনকি সেই জানাজাটি রাষ্ট্রীয় মর্যাদা হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই ঘটনায় শোক জানিয়েছেন এবং কি তারা একটি সভা ডেকে এটি রাষ্ট্রীয় মর্যাদায় হওয়ার কথা বলেছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। আজ সকালে কিছুক্ষণ আগে কিন্তু 8টা 53 মিনিটের সময় আমরা এবারকার হাসপাতাল এলাকা ছিলাম। সেখান থেকে মূলত একটি পতাকা সংবলিত মোড়ানো একটি লাশবাহী গাড়িতে করে মূলত এই খালেদা জিয়ার মরদেহটি নিয়ে আসা হয়েছিল। তাদের আশেপাশে নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সদস্যরা ছিলেন। এখন তার মরদেহটি এনে রাখা হয়েছে গুলশানের 196 নম্বর বাড়িতে। এটি মূলত 9:15টার দিকে এখানে পৌঁছেছে। এই বাড়িতে অবস্থান করছেন তারেক রহমান ও তার স্ত্রী সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে দারাবাস রহমান কোকর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান রয়েছেন এখানে। তাদের যে পরিবারের সদস্য যারা রয়েছেন সকলে এখানে কিন্তু রয়েছেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীমের স্ত্রী কানিস ফাতেমা, বিএনপি চেয়ারপারসনের মেজ বোন সেলিনা ইসলাম, প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার সহ স্বজনরা এখানে রয়েছেন। জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানু, তার বড় মেয়ে শাহিন জামান খানও এখানে রয়েছেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা এই পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তাদের যে নামের তালিকাটি সেটি আমরা পেয়েছি। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদকেও সেখানে কিন্তু রয়েছেন। এদিকে এই যে খালেদা জিয়ার জানাজা আজ দুপুর যে 2টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউতে হওয়ার কথা রয়েছে। সেই জানাজাকে কেন্দ্র করে মরদেহ নিয়ে যাওয়ার জন্য যে তার কফিন রয়েছে, বিএনপি নেত্রী কফিন বহনকারী গাড়িটি একটি নির্দিষ্ট রুট ম্যাপ ঘোষণা করেছে, নির্ধারিত রোড ঘোষণা করেছেন। সেই রোডটি হচ্ছে এবারকার হাসপাতাল থেকে 36 জুলাই এক্সপ্রেস হয়ে তাকে এখন কিন্তু এই ফিরোজাতে আনা হয়েছে এবং ফিরোজার পরবর্তী সময়ে গুলশান 2, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি হয়ে কিন্তু উরুসাস ক্রসিং সড়কে কিন্তু তারা এই মরদেহটি নিয়ে যাবেন এবং এর মধ্যে যান চলাচল কিছুটা কিন্তু সীমিত করা হয়েছে। আজ বাদ জোহর নামাজের পরে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আর তার কফিন এভিনিউয়ের এর আগে ঘোষণা দিয়েছিল দক্ষিণ প্লাজা রাখা হবে, কিন্তু আমরা দেখেছি গতকাল রাতে এটি পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার থেকে প্রধান উপদেষ্টার যে দপ্তর থেকে একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছেন যে তার কফিন মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে বলে গতকাল রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে। তারা এক বিজ্ঞপ্তিতে বলেছেন যে জানাজায় অংশগ্রহণ ইচ্ছুক নারীদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখবেন। জানাজার নামাজের পর বেলা 3:30টার দিকে বিএনপি চেয়ারপারসনকে তার স্বামী, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এটি 196 নম্বর বাড়ির সামনের যে সড়ক রয়েছে, সড়কের চিত্র আমরা দেখছি যে এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং তার পাশে আমরা দেখছি যে পুলিশের যে বেষ্টনী দেওয়া হয়েছে, বেষ্টনীর বাইরে বিএনপির বিভিন্ন স্তরের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা শেষবারের মতো শোক জানাতে এখানে এসেছেন।